মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন, এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু এর পূর্বেও স্বাধীন বাংলাদেশে ১৮ জন ব্যক্তি ২২ মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন। প্রথম শেখ মুজিবুর রহমান প্রথম মেয়াদে ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৯৭২ সালের ১২ই জানুয়ারি এবং দ্বিতীয় মেয়াদে পঞ্চম রাষ্ট্রপতি হিসাবে ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি থেকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পর্যন্ত। দ্বিতীয় মেয়াদে মোট প্রায় ১১ মাস এবং ৬ মাস ২০ দিন সময় তিনি দায়িত্ব পালন করেছেন, ১৫ই আগস্ট সপরিবারে নিহত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। দ্বিতীয় সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে যুদ্ধকালীন সময় প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে ৯ মাস ১৫ দিন তিনি দায়িত্ব পালন করেছেন। তৃতীয় আবু সাইদ চৌধুরী ১৯৭২ সালের ১২ জানুয়ারি থেকে ১৯৭৩ সালের ২৪শে ডিসেম্বর পর্যন্ত, পদত্যাগের পূর্বে পর্যন্ত মোট ১ বছর ১১ মাস ১২ দিন তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। চতুর্থ মোহাম্মদুল্লাহ ১৯৭৩ সালের ২৪শে ডিসেম্বর থেকে ১৯৭৪ সালের ২৭শে জানুয়ারি পর্যন্ত অস্থায়ী এবং এরপর পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসাবে ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি পর্যন্ত মোট ১ বছর ১ মাস তিনি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। পঞ্চম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন খন্দকার মোস্তাক আহমদ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট থেকে ১৯৭৫ সালের ৬ নভেম্বর পর্যন্ত। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার আগে মোট ৮১ দিন তিনি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। ষষ্ঠ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন আবু সাদাত মোহাম্মদ সায়েম ১৯৭৫ সালের ৬ নভেম্বর থেকে ১৯৭৭ সালের ২১শে এপ্রিল পর্যন্ত। স্বাস্থ্যগত কারণে পদত্যাগের পূর্ব পর্যন্ত প্রায় ১ বছর ৫ মাস ১৫ দিন তিনি দায়িত্ব পালন করেছেন। সপ্তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১শে এপ্রিল থেকে ১৯৮১ সালের ৩০শে মে পর্যন্ত। একদল সেনা কর্মকর্তা হাতে নিহত হওয়ার পূর্ব পর্যন্ত মোট ৪ বছর ১ মাস ৯ দিন পর্যন্ত তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অষ্টম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুস সাত্তার ১৯৮১ সালের ৩০শে মে থেকে ১৯৮১ সালের ২০শে নভেম্বর পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এরপর নির্বাচিত হয়ে ১৯৮২ সালের ২৪শে মে পর্যন্ত সামরিক অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হওয়ার আগে প্রায় মোট ১০ মাস তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নবম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরী ১৯৮২ সালের ২৭শে মার্চ থেকে ১৯৮৩ সালের ১১ই ডিসেম্বর পর্যন্ত। ক্ষমতা থেকে সরে যাওয়ার আগে মোট ১ বছর ৮ মাস ১৪ দিন প্রায় ৯ মাস মূলত এরশাদের অধীনে রাষ্ট্রপ্রধান ছিলেন। দশম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত। তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগের পূর্বে পর্যন্ত মোট প্রায় ৭ বৎসর তিনি দায়িত্ব পালন করেছেন। ১১তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন শাহাবুদ্দিন আহমেদ প্রথম মেয়াদে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর থেকে ১৯৯১ সালের ৯ অক্টোবর পর্যন্ত অস্থায়ী এবং দ্বিতীয় মেয়াদে ১৪তম রাষ্ট্রপতি হিসাবে ১৯৯৬ সালের ৯ অক্টোবর থেকে ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত। দুই মেয়াদে মোট প্রায় ৫ বছর ১০ মাস তিনি দায়িত্বভার গ্রহণ করে দায়িত্ব পালন করেছেন। ১২তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন আব্দুর রহমান বিশ্বাস ১৯৯১ সালের ৯ অক্টোবর থেকে ১৯৯৬ সালের ৯ অক্টোবর পর্যন্ত। সফলভাবে নিজের মেয়াদ পূর্ণ করে মোট ৫ বৎসর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন। ১৩তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন AQM বদরুদ্দোজা চৌধুরী
2001 সালের 14 নভেম্বর থেকে 2002 সালের 21শে জুন পর্যন্ত, অনাস্থা প্রস্তাবের মুখে পদত্যাগের পূর্ব পর্যন্ত মাত্র 7 মাস তিনি দায়িত্ব পালন করেছেন। 14তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত। 2002 সালের 21শে জুন থেকে 2002 সালের 6 সেপ্টেম্বর পর্যন্ত স্পিকার হিসাবে অস্থায়ী দায়িত্বে ছিলেন মোট 2 মাস 16 দিন। 15তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন ইয়াজউদ্দিন আহমেদ 2002 সালের 6 সেপ্টেম্বর থেকে 2009 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজনৈতিক জটিলতার কারণে মেয়াদ বর্ধিত হয় তিনি মোট 6 বৎসর 5 মাস 6 দিন নিবিড়ভাবে দায়িত্ব পালন করেছেন। 16তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ জিল্লুর রহমান 2009 সালের 12 ফেব্রুয়ারি থেকে 2013 সালের 20 মার্চ পর্যন্ত। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি মোট 4 বৎসর 1 মাস 8 দিন নিবিড়ভাবে দায়িত্ব পালন করেছেন। 17তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আব্দুল হামিদ 2013 সালের 24 মার্চ থেকে 2023 সালের 24 এপ্রিল পর্যন্ত। বাংলাদেশের ইতিহাসে টানা 2 মেয়াদে সবচেয়ে দীর্ঘ সময় মোট 10 বৎসর 1 মাস 10 দিন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। 18তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল থেকে 2026 সালের 24 জুলাই পর্যন্ত। শারীরিক জটিলতা এবং রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে পদত্যাগের পূর্ব পর্যন্ত তিনি মোট 3 বৎসর 3 মাস দায়িত্ব পালন করেছেন। 2026 সালের 24 জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর বর্তমানে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অস্থায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।